করিম একজন গরিব কিন্তু সৎ মানুষ ছিল। সে তার ছোট্ট গ্রামে তার স্ত্রী আর 6 ছেলে নিয়ে থাকত। তার কাছে ছিল না জমি, ছিল না ধন সম্পদ, কিন্তু যা ছিল তা হলো ধৈর্য আর ইমানদারি। সে সারাদিন মাঠে কাজ করত, তার কখনো কাঠ কেটে বিক্রি করত, কখনো কারো পশুর খেয়াল রাখত। তত ধৈর্যের পরেও দারিদ্র তার ঘরের দরজা ছেড়ে যেতে চাইত না। একদিন তার বড় ছেলে হায়দার, যার বয়স মাত্র 15, ক্ষুধার্ত হয়ে বাবার কাছে এসে বলল, আব্বা, আমরা কতদিন এভাবে ক্ষুধার্ত থেকে মরব? আমাদের ভাগ্যে কি শুধু পরীক্ষা নিরীক্ষায় লেখা আছে? করিম গভীর শ্বাস নিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে হালকা কণ্ঠে বলল, বাবা, নসিব আল্লাহর হাতেই থাকে। আমরা শুধু দোয়া আর পরিশ্রম করতে পারি। দেখ, আল্লাহ অবশ্যই আমাদের দেবে, তবে কখন ওটা আল্লাহর ইচ্ছায়। কিন্তু বাবা, আমরা তো সবাই প্রতিদিন খিদে নিয়ে শুই, হায়দার হতাশায় বলল। করিমের কাছে কোনো জবাব ছিল না, কিন্তু তার হৃদয় জানত আল্লাহ তার বান্দাদের কখনো হতাশ করেন না। রাতের নীরবতা ছিল, পুরো গ্রাম গভীর ঘুমে ডুবেছিল। করিম বাড়ির বাইরে বসে আকাশের ঝলমলে তারাগুলো দেখছিল। হঠাৎ তার সামনে একজন বুড়ো মানুষ দেখা গেল, যে লাঠির সাহায্যে ধীরে ধীরে হাঁটছিল। বুঝতেছিল অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত ছেলে। আমাকে কি একটা খাবার দিতে পারো? বৃদ্ধটি দুর্বল কণ্ঠে বলল। করিমের মন গলে গেল। তার নিজের বাচ্চারা ক্ষুধার্ত ছিল, কিন্তু সে জীবনে কখনো কারো হাট খালি ফেরত পাঠায়নি। সে চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে গেল এবং তার ছেলেদের জন্য রাখা সামান্য রুটি ওই বৃদ্ধকে দিয়ে দিল। হায়দার আর তার ভাইরা এটা দেখছিল, তাদের চোখে রাগ ছিল। আব্বা, আপনি আমাদের খাবার অন্য কারো দিয়ে দিলেন? ছোট ছেলে আমভাত কেঁদে কেঁদে বলল। করিম ভালোবাসা দিয়ে বলল, ছেলে, কখনো কোনো ক্ষুধার্তকে হাত খালি ফেরত দেওয়া উচিত না। আল্লাহ এর জন্য প্রতিদান দেবে। এই বলে করিম ঘুমিয়ে পড়েছিল। তাকে কিছুই জানত না আল্লাহ তার ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। পরের সকাল করিম কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন হঠাৎ সেই বৃদ্ধ লোকটা আবার তার দরজায় এসে হাজির হলো। কিন্তু আজ সে আগের মতো দুর্বল লাগছিল না। তার চোখে অদ্ভুত এক ঝলক ছিল এবং এইবার তার হাতে একটা থলে ছিল। ছেলে, তুমি গতকাল আমাকে খাইয়েছিলে, যদিও তোমার নিজের বাচ্চারে ক্ষুধার্ত ছিল। আল্লাহ আমাকে তোমার সাহায্যে পাঠিয়েছে। বলেই বৃদ্ধটি করিমের হাতে থলেটা তুলে দিল, তারপর হঠাৎ সেখান থেকে চলে গেল। করিম কাঁপতে থাকা হাতে থলেটা খুলল, আর যেভাবে ওই সময় তার চোখে পড়ে গিয়েছিল, তার চোখে জল এসে পড়ল। আল্লাহু আকবার! এরা ছিল সোনার কয়েন। করিম গরিব ছিলেন না। তিনি তার নিজের পরিশ্রমের অর্থে জমি কিনেছিলেন, ব্যবসা শুরু করেছিলেন এবং দ্রুতই তিনি গ্রামের সবচেয়ে ধনী লোকদের মধ্যে গণ্য হতে শুরু করেছিলেন। তার ছেলে এখন নতুন কাপড় পরত, ভালো খেত, সব ধরনের সুবিধা পেত। কিন্তু যেখানে ধন আসে, সেখানে পরীক্ষা নিরীক্ষাও আসে। হায়দার, যে সবসময় ধৈর্যশীল ছেলেটি ছিল, এখন তার ধনের অহংকার দেখাতে শুরু করল। আহম্মদ, যে সবচেয়ে নম্র ছিল, এখন গর্ব করতে লাগল। একদিন করিম হায়দারকে বাজারে অকারণ জিনিসপত্রে টাকা উড়াতে দেখল। দেখেছ বেটা, এই টাকা আমাদের অনেক পরিশ্রমে পাবা, একে এভাবে নষ্ট করো না। হায়দার হাসতে হাসতে বলল, আব্বা, এখন আমাদের আর চিন্তার দরকার নেই। আমরা ধনী হয়ে গেছি, আর কারো কথা শোনা দরকার নেই। করিমের মন ভেঙে গেল। এই ভগবান, এই ধন আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা সেটা ভালোভাবে সামলাতে না পেরে নিজের অহংকারে হারিয়ে ফেলেছি। কয়েক বছর কেটে গেল। করিম বয়স্ক হয়ে গেছে, তার ছেলেরা আরও বড় হয়ে উঠেছে, কিন্তু তাদের হৃদয় সেই ভালোবাসার নির্দোষত্ব আর ছিল না, যা তাদের গরিব দিনের সময় ছিল। তারপর একদিন সব কিছু বদলে গেল। কোনো একটা ব্যবসা দুঃখ দিয়েছে করিমের দান, সব সম্পদ শেষ হয়ে গেছে। এখন পরিস্থিতি আগের মতোই ছিল। করিমের মনে শুধু একটাই প্রশ্ন ছিল, সম্পদ তো আমাদের দিয়েছিল, কিন্তু আমরা সেটা সামলাতে পারিনি। এটা কি আমাদের পরীক্ষা ছিল? কিন্তু এবার যখন খাওয়ার কিছু ছিল না, তখন কেউ এসে অভিযোগ করছিল না। সবার চোখে আফসোস ছিল। আব্বা, আমরা হেরে গিয়েছিলাম এবং আল্লাহ আমাদের সব কিছু শিখিয়েছেন। করিম মাথা নেড়ে বলল, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আবার চেষ্টা করব। এই গল্প শেখায় দিয়ে সম্পদ আর গরিবত্ব দুটি আর পরীক্ষা মাত্র। আমি করিমের আর তার মায়ার গল্প ভেঙে দেই, কিন্তু সময়ে এসে তাকে বুঝতে হয়, যা আমাদের ধৈর্য ধরে কৃতজ্ঞ হতে শেখায়।